আমরা একটু পরিমণিকে নিয়ে মাথা ঘামাই, কারণ হয় না যে স্বপ্নজালে তিনি যখন অভিনয় করেছিলেন, পরিমণি তখন একদম এফডিসির একদম নিয়মিত অভিনেত্রী, এবং তাকে সবাই স্বপ্নজালে যেরকম ডিফারেন্ট একটা ভাবে আমরা পেয়েছিলাম, তার আগে তো আসলে তার আরেকটা ইমেজ ছিল আর কি। তো প্রথম সিনেমায় যখন তুমি শুনলে যে পরিমণি নায়িকা হবে, সেই মুহূর্তে তোমার রিয়াকশন কি ছিল এবং কাজ করার সময় তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি ওকে চিনতাম না। মানে আমি ওর কোনো কাজ আগে দেখি নাই বা ওর কোনো ছবিও আমি আগে দেখি নাই। আমি আসলে গিয়াসউদ্দিন সেলিমের কাছে ওর নামটাই প্রথম উনার কাছেই শুনেছি। আচ্ছা। এবং আমাকে যখন বলেছিল যে নায়িকা পরিমণি হবে, তাহলে আমি বললাম ওকে, অলরাইট। মানে আমি এটা নিয়ে মানে আমার মাথায় কিছুই আসে নাই, বিকজ আই ডিডন্ট নো হার। বাট যেদিন আমি প্রথম ওকে দেখি, আই ওয়াজ মেসমারাইজড। একদম আই ওয়াজ লাইক, এত সুন্দর একটা মানুষ কিভাবে হয়! সেটা, এবং স্বপ্নজালে যে সুন্দর ও লেগেছে, বাবা, my মানে God! মানে পরি ইজ সো বিউটিফুল, শি ইজ সো বিউটিফুল। এবং আমি ওকে প্রথম দিন, যেদিন আমরা রিহার্সালে প্রথম এসেছিল, ওকে আমি প্রথম দেখে আই ওয়াজ লাইক অস্ট্রাক। আই ওয়াজ লাইক, সত্যি ওয়াও, পরি। মানে হোয়াট আ বিউটিফুল ওয়েমেন। সো ইয়া, আই হ্যাড আ লট অফ ফান ওয়ার্কিং উইথ হার। সেটা আমরা বিভিন্ন বিহাইন্ড দ্য সিন ছবি দেখে বুঝতে পেরেছি যে তোমরা খুব ফ্রেন্ড হয়ে গিয়েছিলে শুটিং সেটে আর কি। শি ইজ আ ভেরি নাইস পারসন। মানে একদম। ও খুব ভালো মানুষ। অবশ্যই অবশ্যই, সেটা তো স্বীকার করতেই হবে।